অনেক দিন আগের কথা, এক গ্রামে বাস করত গরিব কৃষক আক্কাস আলী। সারা দিন জমিতে কাজবাজ করেও তার সংসারে অভাব কাটত না। আহা, কত পরিশ্রম করি, তবুও পেটে ভাত জোটে না। হঠাৎ তার কোদালে কিছু বেজে যায় আর একটা লোহার মতো শব্দ বেজে ওঠে। সেই যখন আরেকটু মাটি খুঁড়ে তখন বের হয়ে আসে একটি সোনার কলস। আরে, এটা তো দেখছি একটা সোনার কলস, কিন্তু এর ভিতরে কি আছে? একটা কাজ করি, কলসের মুখটা খুলে দেখি ভিতরে কি আছে। তারপর যখন আক্কাস আলী কলসের মুখ খোলে, সে দেখে কলস ভর্তি খালি সোনার মোহর আর মোহর। এত সোনা আমি তো স্বপ্নেও ভাবিনি, কিন্তু যদি লোকেরা জেনে যায় তবে তো সর্বনাশ। তারপর সে সবকিছু আগের মতো রেখে বাড়িতে চলে যায়, কারণ যদি কেউ একবার এই ব্যাপারে জেনে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আজ তো প্রচুর কাজ করেছি, এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে কাজ করতে হবে। ঘুমানোর পর দেখা যায় সে একটি জঙ্গলে চলে গেছে, আর তার সামনে দাঁড়িয়েছিল একটি দাড়ি গোফওয়ালা ঋষি। আক্কাস আলী, ভয় পেও না, এই সোনা তোমার পরিশ্রমের পুরস্কার। তবে মনে রেখো, লোভ করলে সোনা চিরতরে হারাবে। জি গুরুদেব, আমি বুঝতে পেরেছি। এরপর আক্কাস আলী ঘুম থেকে ওঠে এবং বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। ঋষি তো বলেছে আমি এই গুপ্তধন ব্যবহার করতে পারব, তাহলে তো এখন থেকে আমার আর কোনো কিছুর অভাব থাকবে না। একটা কাজ করি, একটি মোহর এনে বাজার সদাই কিনে আনি। এরপর সে আবার তার জমির উদ্দেশ্যে বের হয়ে পড়ে, কারণ ওখানেই যে আছে সোনার গুপ্তধন। সেখানে গিয়ে সে একটি সোনার মোহর নিয়ে আসে, আর সে চলে যায় তাদের সাপ্তাহিক হাটে। হাটে গিয়ে সে তার বাজার সদাই নিয়ে বাড়িতে আসে এবং তার পরিবার অনেক খুশি ছিল। কিন্তু তাদের এলাকায় রঘু নামের একজন মহাজন ছিল। তার নজর পড়ে আক্কাস আলীর উপর। আরে ওই ফকিন্নির পুলা কাইসা, হ্যাতার ভাব দেখেই তো বাঁচি না। এই 2 দিন আগেই তো আমার এখানে কামলা দিয়া খাইতো, আমি তো ঠিকমতো টাকাও দিতাম। ওরে নজরে লাগতে হবে, ও এত টাকা কই পায় দেখতে হবে। এরপর থেকে মহাজন আক্কাস আলীকে ফলো করতে শুরু করে, এটার দেখার জন্য যে সে এত টাকা কই পায়। সে পিছু করতে করতে আক্কাস আলীর সম্পদের হদিশ পেয়ে যায় এবং লুকিয়ে সব কিছু দেখতে থাকে। তারপর যখন আক্কাস আলী চলে যায়, তখন সে গিয়ে সোনার কলস উঠাতে গেলে দূর থেকে একটি আলোকরশ্মি এসে তার উপর পড়ে, আর রঘু মহাজন সেখানেই ইন্তেকাল করেন। এই ঘটনার পর গ্রামের সবাই সেই সোনার কলসের ব্যাপারে জেনে যায়, কিন্তু কেউ আর সেটাতে হাত দেওয়া সাহস পায় না। তারা খুব ভালো করেই বুঝে যায় এটা শুধু কৃষক আক্কাস আলীর জন্যই নির্ধারিত। আক্কাস আলীও ছিল অত্যন্ত ভালো মনের মানুষ। সে এই গুপ্তধন শুধু তার নিজের কাজে খরচ না করে গ্রামে মসজিদ করে দেয়, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখে ফেলেছ তারা একটা লাইক দিয়ে কমেন্টে নিজের নাম লিখে যাও।